আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলব। ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড জব ফ্যাসিলিটিস নিয়ে এই ২ টো বিষয় নিয়ে কথা বলব। আসলে ওভারঅল ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন? স্বাভাবিকভাবে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি ইজিয়ার। সেটা হচ্ছে জানুয়ারির ১ম সপ্তাহ থেকে লাস্ট সপ্তাহ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। এই সময়ের ভিতর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন করার পর আপনার কিছুদিন পর ওনারা আপনি যে লিগ্যাল অ্যাপ্লিক্যান্ট কিনা এর জন্য ওরা ভেরিফিকেশন চাইবে। ভেরিফিকেশন করার পর আপনি যদি ভেরিফিকেশনে সাকসেস হন তাহলে তো আপনার নেক্সট স্টেপ হবে যে আপনার এন্ট্রান্স এক্সাম হবে। এইটা আসলে মেইন এক্সাম। এইটাতে আপনাকে মাস্ট আপনার পাস করতে হতো বটে। তারপরে উনাদের মিনিমাম যে স্কোর, এই স্কোর আপনাকে অর্জন করতে হবে। এই স্কোর যদি অর্জন করতে পারেন তাহলে আপনাকে অফার লেটার দেবে। বা এখানে এনাদের যে কন্ডিশন থাকে যেমন স্কলারশিপের একটা বিষয় থাকে। এটা যদি স্কলারশিপের ভিতরে যদি আপনার যায় তাহলে আপনাকে স্কলারশিপ দেবে। আর আপনার যদি স্কলারশিপের ভিতরে যদি আপনার না যায় তাহলে তো আপনাকে স্কলারশিপ দেবে না। আর আরো একটা বিষয় আছে যে আপনার ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে যে আপনার IELTS তো মাস্ট থাকতে হবে মিনিমাম 6.5 বা 6 বা আ সে 7 সামথিং লাইক দ্যাট। তবে মিনিমাম 6.5 হলে আপনার বেটার হয়। কারণ এইখানে 6.5 হলে আপনার ওভারঅল একটা ভালো স্কোর থাকে। স্বাভাবিকভাবে আপনার স্কলারশিপও থাকে। তারপরে আপনার অন্যান্য ব্যাকগ্রাউন্ড রেজাল্ট যদি আপনার ভালো থাকে বা আপনার জব এক্সপেরিয়েন্স থাকে, অন্যান্য আপনার একাডেমিক আ রেকর্ড যদি অনেক স্ট্রং থাকে তবে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য স্কলারশিপ ইজিয়ার হয়ে যাবে। এখন নেক্সট বিষয়টা আছে যে জব ফ্যাসিলিটিস। আসলে ফিনল্যান্ডে আসলে জব পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট নাকি ইজিয়ার? আ আমার যতটুকুনি ধারণা ফিনল্যান্ডে জব পাওয়াটা খুব কঠিন। কারণ আপনার মেইন আছে যে ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে। ল্যাঙ্গুয়েজ তো সবাই জানে না। কারণ এইখানে তো ফিনিশ ল্যাঙ্গুয়েজ যেইখানে যাবেন আপনার আ ফিনিশ ল্যাঙ্গুয়েজটা থাকা লাগবে। এখন সবার তো আসলে ফিনিশ ল্যাঙ্গুয়েজ থাকে না। আর সবাই তো ফিনিশ ভাষায় কথা বলতে পারে না বা পারে না। জানে না বা পারে না যেটা আরকি। তো সেক্ষেত্রে এখানে এই আ বাধার কারণে আসলে অনেকে আসলে জব পাচ্ছে না বা জব পায় না। সেক্ষেত্রে আপনার যদি আ ভালো রেফারেন্স থাকে বা বড় ভাইরা থাকে যে উনারা রেফারেন্স দেবে। সেক্ষেত্রে আপনার মনে করেন এরকম যদি ভালো স্ট্রং রেফারেন্স থাকে তাহলে আপনার মোটামুটি জব হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। তারপর আরেকটা বিষয় আছে যে আপনার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে আপনার তো জব ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করা যাচ্ছে। তবে আমি যতটুকুনি জানি যে আইটি সেক্টরে মোটামুটি একটা ভালো একটা জব এভেইলেবল আছে। তবে এটা আপনার রিকোয়ারমেন্ট এর উপর ডিপেন্ড করবে। আপনার যদি প্রোফাইল অনেক স্ট্রং থাকে বা সবকিছু ওভারঅল অনেক ভালো থাকে তাহলে আপনি মনে করেন ইজিলি একটা জব পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ। এইখানে জব পাইলে মনে করেন স্বাভাবিকভাবে একটা ভালো একটা ইনকাম করা যায়। তো সেক্ষেত্রে এখানে আপনার জব পাওয়া যদি যায় তাহলে আপনি ইজিলি একটা সারভাইভ করতে পারবেন। তারপর আপনার এখানে কিছু সেভিংও করতে পারবেন। কারণ এইখানে আপনার লিভিং কস্ট অনেক কম। আপনি যদি শেয়ার অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে আপনার শেয়ার অ্যাপার্টমেন্ট বা খাওয়া খরচ বাদে আ খাওয়া খরচ মিলে আপনার মোটামুটি ৳২০০ থেকে ৳২৫০ খরচ হবে। আর আপনি যদি শেয়ার অ্যাপার্টমেন্ট না থাকেন, একা থাকেন তাহলে আপনার ৪০০ থেকে এই সাড়ে তি আ ৪৫০ থেকে €৪০০ বা €৩৫০ মতো খরচ হবে। সেক্ষেত্রে আপনি যদি মাসে ১৬০০-১৭০০ ইনকাম করেন, পার্ট টাইম জব করে বা ফুড ডেলিভারি করেন, এতে আপনার মনে করেন ২,০০০, ৩,০০০ অনেকেই আছে তারও বেশি ইনকাম করে। তো সেক্ষেত্রে আপনি মাসে মোটামুটি একটা ভালো একটা মানে ডিপোজিট ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন। সেটা আপনার জন্য অনেক আ বেনিফিট আমি মনে করি। তো সেক্ষেত্রে যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন বা আসার ট্রাই করতেছেন দয়া করে আপনার আমার আমার মতে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা জানা খুবই জরুরি। কারণ এখানে জব পাইতে গেলে ফিনিশ ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগবে। তারপরে আপনার আছে এই ল্যাং আপনার অন্য যেসব রিকোয়ারমেন্ট আছে এগুলো যদি আপনি আর্ন করতে পারেন তো আলহামদুলিল্লাহ। আ সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আ সবার জন্য শুভকামনা রইলো। আশা করি সবাই একটা আ যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছে তাদের জন্য আল্লাহ একটা ভালো ব্যবস্থা করে দেয়। আ তো এটাই আরকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।